2026 সালের আইপিএল শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি, কিন্তু তার আগেই একটা মহাযুদ্ধের দামামা বেজে গেছে। একদিকে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স আর অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স। এটা শুধু একটা ম্যাচ নয়, এটা হলো দুটো সেরা টিমের সম্মানের লড়াই। কিন্তু আপনারা কি জানেন, এই বড় ম্যাচের ঠিক আগেই কেকেআর শিবিরে কি বিশাল অঘটন ঘটে গেছে। দলের মেন বোলার হর্ষিত রানা চোট পেয়ে ছিটকে যাওয়ায় পুরো কেকেআর ক্যাম্প এখন টেনশনে। তবে চিন্তা নেই, কেকেআর এমন এক দানব বোলারকে দলে নিয়েছে যার উচ্চতা জানলে আপনার চোখ কপালে উঠবে। 6 ফুট 8 ইঞ্চির এই নতুন বোলার কি পারবে মুম্বাইয়ের দর্প চূর্ণ করতে? আর এবছর কেকেআরের সব থেকে খাতারনাক প্লেইং 11 কেমন হতে চলেছে, সবটা জানতে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকের এই টিম কম্বিনেশন দেখলে আপনিও বলবেন এবার ট্রফি কলকাতায় আসা কেউ আটকাতে পারবে না। বন্ধুরা, আপনারা যদি কলকাতা নাইট রাইডার্সের সত্যিকারের পাগল ফ্যান হয়ে থাকেন আর কেকেআরকে জান প্রাণ দিয়ে ভালোবেসে থাকেন, তবে এখনই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন আর কমেন্টে ঝটপট লিখে ফেলুন কেকেআর। আর কেকেআরের প্রতিটা ছোট বড় ব্রেকিং নিউজ আর ইনজুরি আপডেট সবার আগে নিজের ফোনে পেতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে এখনই জয়েন হয়ে যান। কেকেআরের শক্তির কথা বললে প্রথমেই মাথায় আসে তাদের মিডল অর্ডার আর তাদের সেই জাদুকরী স্পিন অ্যাটাক। কিন্তু হর্ষিত রানা আইপিএলের একটা বড় অংশ থেকে বাইরে চলে যাওয়ায় একটু সমস্যা তো হয়েছিলই। তবে তার বদলে দলে আসা জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি কিন্তু আগুনের গোলা ছুটতে পারেন। এবার চলুন দেখে নিই এই বছর কেকেআর কোন 11 জন যোদ্ধাকে নিয়ে মাঠে নামছে। ওপেনিংয়ে থাকছে এক বিধ্বংসী জুটি। প্রথমে আছেন ফিন অ্যালেন। এই ছেলেটা যখন ব্যাট করে তখন বোলারদের দিশেহারা করে দেয়। পাওয়ার প্লেতে ও যদি 25টা বল খেলে নেয় তবে কেকেআরের জয় নিশ্চিত। ওর সাথে ওপেন করবেন আমাদের ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানে। রাহানেকে যারা শুধু টেস্ট প্লেয়ার ভাবেন তারা বড় ভুল করছেন। আইপিএলে ও এখন অ্যাঙ্কারের পাশাপাশি দরকার পড়লে ঝড়ো তুলতেও জানে। 3 নম্বরে নামবেন কেকেআরের ট্রাম্প কার্ড ক্যামেরন গ্রিন। লম্বা চড়া শরীর, বিশাল সব ছক্কা আর সাথে ঝোড়ো পেস বোলিং, একই অঙ্গে সব রূপ। 4 নম্বরে সুযোগ পাচ্ছেন তরুণ তুর্কি অঙ্গক্রিস রঘুবংশী। ওর ব্যাটে যেমন রাজকীয় শট আছে, তেমনই আছে ম্যাচ এগিয়ে নেওয়ার ক্ষমতা। এবার আসছি তাদের কথা যাদের নাম শুনলেই ইডেনের গ্যালারিতে গর্জন শুরু হয়। 5 নম্বরে আমাদের সবার প্রিয় লর্ড রিঙ্কু সিং। শেষ ওভারে 5টা ছক্কা যারা মেরেছে তারা কোনো সাধারণ মানুষ হতে পারে না। চাপের মুখেও রিঙ্কু একদম শান্ত থেকে ম্যাচ ফিনিশ করতে জানে। 6 থাকবেন রামনদীপ সিং। ও যেমন ভালো ব্যাটিং করে তেমনই চিতাবাঘের মতো ফিল্ডিং আর দরকারে উইকেটও তুলে নেয়। 7 নম্বরে কেকেআরের প্রাণভোমরা সুনীল নারিন। নারিন মানেই রহস্য। ওর স্পিন বোঝা আজও বিশ্বের বড় বড় ব্যাটারদের কাছে দুঃস্বপ্ন। আর ও যখন ওপেনিংয়ে বা লোয়ার অর্ডারে ব্যাট করতে নামে তখন 20 বলে 40 রান করা ওর কাছে ডাল ভাত। 8 নম্বরে আছেন অনুকূল রায়। ও খুব শান্তভাবে নিজের কাজটা করে যায়। বল হাতে রান আটকানো আর ব্যাট হাতে ছোট ছোট কার্যকরী ইনিংস খেলা। এরপর 9 নম্বরে মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। ওর আঙুলের কারসাজি বোঝা সত্যি কঠিন। মিডল ওভারে উইকেট বের করতে ও ওস্তাদ। 10 নম্বরে থাকছে আমাদের পেস অ্যাটাকের ভরসা বৈভব অরোরা। নতুন বলে ও যেভাবে সুইং করায় তাতে শুরুতেই উইকেট পাওয়ার সুযোগ থাকে। আর 11 নম্বরে থাকছে কেকেআরের সব থেকে বড় হাতিয়ার মাথিসা পাথিরানা। লঙ্কা নেই স্লিঙ্গারের ইয়র্কার আর ডেথ ওভারে কন্ট্রোল ওকে পৃথিবীর অন্যতম সেরা বোলার করে তুলেছে। শেষ ওভারে ম্যাচ জেতানো ওর কাছে বাঁ হাতের খেলা। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আমরা দেখতে পাবো রাহুল ত্রিপাঠীকে। রাহুল যখন মাঠে আসে তখন রান যেন নিজের থেকেই ছুটতে থাকে। ওর অ্যাটাকিং মাইন্ডসেট যে কোনো বোলিং লাইন আপকে তছনছ করে দিতে পারে। তো বন্ধুরা, এই হলো 2026 আইপিএলের সব থেকে ব্যালেন্সড আর খাতারনাক কেকেআর টিম। আপনাদের কি মনে হয় এই টিমটা কি এবার ট্রফি জিতবে নাকি অন্য কোনো প্লেয়ারকে এই টিমে রাখা উচিত ছিল? আপনাদের মনের কথা কমেন্টে আমাদের জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর কেকেআরের সব খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। জয় কেকেআর।